দৃষ্টি দিয়ে ওই সন্ত্রাসীদের বগলের তলায় রাখে এই ঘুমন্ত শার্দুলকে জাগিয়ে দিলে অবস্থার ভয়াবহ হবে, কঠিন পরিণতির শিকার তাদেরকে। আমরা জানিয়ে দিতে চাই, প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে আমরা এই সন্ত্রাসদের হাতকে অবশ করে দেব, তাদেরকে অবশ করে দেব। আমাদের বুক তাদের বুলেটকে ছিদ্র করলেও আমাদেরকে পিছপা করা যাবে না। আপনারা এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, তা না হলে আমরা আপামর সমস্ত জনশক্তিকে সাথে করে এর ভাঙা জবাব দেব। বাংলাদেশ জামাত ইসলাম যখন আগামী 12 তারিখে নির্বাচনে বিজয়ের জন্য হাতছানি দিচ্ছে, নানান ভাবে বাংলাদেশ জামাত ইসলামের বিপক্ষপাতী বিএনপি নানান ভাবে অপকর্ম চালিয়ে যাচ্ছে, আমাদের ভাবে অত্যাচার করছে, কাপুরুষের মতো নারীদের উপরে অত্যাচার করছে। আপনারা সকলেই বুঝতে পারছেন, বাংলাদেশ জামাত ইসলামীর জনপ্রিয়তা দেখে একটি মহল খুবই উদ্বিগ্ন। তারা চাচ্ছে এই জনপ্রিয়তাকে কিভাবে নস্যাৎ করা যায়। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের আচরণ, আপনাদের দেখে আমরা আপনাদের এক চোখে ব্যবহার দেখছি। আমরা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের মাধ্যম দিয়ে সুষ্ঠু পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড গ্রহণ করতে হবে। যে গণজোয়ার শুরু হয়েছে, এই গণজোয়ারের দিকে তাকিয়ে বিএনপি হতাশ গ্রহণ করতে সম্মানিত ভাইরা। সম্মানিত ভাইরা, তারা ক্যালকুলেশন করে দেখেছে যে এই পার্লামেন্টে তারা আগামী দিনে যেতে পারছে না। সম্মানিত ভাইরা, না পারার কারণে বাংলাদেশ জামাত ইসলাম এবং 11 দলের ঐক্যজোটের উপরে তারা নির্মম ভাবে হত্যার পরিকল্পনা একের পর এক নিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আপনারা খেয়াল করবেন, আগামী 12 তারিখ নির্বাচনকে প্রতিটি সেন্টারে আমাদের জনবলকে দিয়ে প্রমাণ করাতে হবে। আগামী 12 তারিখ প্রতিটা সেন্টারে আমরা বিজয় ছিঁড়ে এনে আগামী পার্লামেন্টে আমাদের জনাব নাজমুল ভাইকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই। সম্মানিত ভাইরা।